গতবার আমরা এমন একটি মাসে পদার্পণ করেছি যে মাসটি অনেক বরকতপূর্ণ, অনেক ফজিলত পাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত দিয়েছে যে রাতের ইবাদত হাজার বছরের ইবাদতের চেয়ে বেশি মর্যাদার দিক দিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরাশি বছর যারা ইবাদত করবে, যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন যদি ওই রাতের ইবাদত আমি আপনি করতে পারি। তাহলে মাসটা অনেক বরকতপূর্ণ মাস, বড় ফজিলতওয়ালা মাস। আল্লাহ নবী إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وفي رواية فتحت أبواب الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবী শানবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রমাদান, যখনই রমজানুল মুবারক প্রবেশ করে, ইদা দাখালা রমাদান, যখনই রমজানুল মুবারক প্রবেশ করে, আল্লাহর জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। إذا دخل رمضان فتحت أبواب السماء, যখনই রমজানুল মুবারক প্রবেশ করে, যখনই রমজানুল মুবারকের জাগরিত হয়, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আসমানের দরওয়াজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। শুধুমাত্র তাই নয়, জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেন, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন। আমার আপনার প্রকাশ্য দুশমন, যে দুশমনের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার আপনার প্রকাশ্য দুশমনকে শিকলে আবদ্ধ করে বেঁধে সমুদ্রের অতল গহীনে নিক্ষেপ করে দেয়, যাতে করে আল্লাহ বান্দাগুলোকে কুমন্ত্রণা কুওয়াসওয়াসা দিতে পারে। ওয়াফি রামায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমান, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আর আল্লাহ তাআলা রমজানুল মুবারকে আসমানের রহমতের দরওয়াজাগুলো আল্লাহ তাআলা খুলিয়ে দেন। যেই দরওয়াজাগুলো দিয়ে জমিনের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, ফলে ফুলে হাইওয়ান জানোয়ার, এক কথায় পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যত সৃষ্টি জীব আছে
সমস্ত সৃষ্টি জীবের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, সকলের উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। এমন একটি মাসকে আপনার কথা বলেছে আল্লাহ নবী বিশ্বনবী বলেন, এখানে সীমাবদ্ধ নয়, আউয়ালুহু রাহমাতুন আমসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, শুরুটা স্টার্টিং আল্লাহ পাক রহমত দ্বারা রেখে দিয়েছেন, দ্বিতীয় দশটাকে আল্লাহ পাক কি দ্বারা রাখছেন? মাগফিরাত দ্বারা। তৃতীয় দশটা দিন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করবে, নাজাত ধারা। এই তিনটা নিয়ামত বিস্তৃত করে এমন একটা মাস আমাকে আপনাকে দিয়েছে, এই মাসটা আমার জন্য বড়, আপনার জন্য গনিমত, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন, ইলা কানা আউয়াল লাইলাতি মিন শাহরি রমাদান ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়া লিল্লাহি মুতাফা মিনান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন, যখনই রমজান মুবারক তাদের ঘরে প্রবেশ করে, চাঁদ দিতে পারে, যখন কি হয়? রমজানুল মুবারকের চাঁদ উদিত হয়, একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিতে থাকে, হে কল্যাণকারী তুমি সামনের দিকে অগ্রসর হও, হে অমঙ্গলকারী তুমি পিছপা হও, হে নেককারী তুমি সামনে অগ্রসর হও, তোমার ইবাদতের মধ্যে তুমি প্রমোশন পাও, হে বদকারী তুমি পিছপা হও, আর বদ পারেও না, গুনাহ আর করিও না। কেন জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের প্রত্যেকটি রাতে অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে কি করে? মুক্তি দান করে। অসংখ্য অগণিত মানুষগুলোকে জাহান্নাম থেকে এই রমজানুল মুবারকের প্রত্যেকটি রাতে বেলায় মুক্তি দান করে। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের মানব মণ্ডলীদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক গোটা জগতের মানুষগুলোকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বেঈমান কাফের মুশরিক ভুলকর হিন্দু অন্য ধর্মের অবলম্বী যারা আছে সকলে বাকি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক কাকে ডাকছেন? বেঈমানকে না ঈমানদারকে? কাদেরকে ডাকছেন? ঈমানদারকে আল্লাহ ডাকতে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর এই রমজানুল মুবারকের বরকতপূর্ণ মাসে সিয়াম সাধনা করাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা এমন মনে করিও না যে তোমাদের উপর রোজা ফরজ করেছে, তোমাদের উপর শুধুমাত্র ফরজ করে নাই, পূর্বের যুগের নবীদের উম্মতের উপর রোজা ফরজ করেছিলেন। কিন্তু তোমাদের রোজা রাখার নিয়ম, তাদের রোজা রাখার নিয়ম, তোমাদের রোজা রাখার পদ্ধতি, তাদের রোজা রাখার পদ্ধতি, তোমাদের রোজা রাখার সময়, তাদের রোজা রাখার সময়ের মধ্যে ভিন্নতা আছে।
কি আছে? ভিন্নতা আছে। আমরা কোন মাসে রোজা রাখবো? আল্লাহ পাক সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমরা কোন মাসে রোজা রাখবো? রমাদান। কোন মাসে? যেই মাসে আল্লাহ কোরআনের বিনা মহাগ্রন্থ আল কোরআন কি করেছেন? নাযিল করেছেন। এই মাসে আল্লাহ তাআলা আমার আপনার উপর রোজাকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছে। তাহলে এই রোজা দ্বারা আমাদের কি লাভ হবে? কারণ মানুষ তো ফায়দা ছাড়া লাভ ছাড়া কি করে না? তোলার বোঝাও মাথায় নেই। মানুষ লাভের জন্য কত কিছু করে। আল্লাহ পাক বলেন তোমাদের একটা লাভ আছে, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাও, তোমরা পরহেজগার হয়ে যাও, তোমাদের মধ্যে আল্লাহ ভীরুতা অর্জন হবে। রোজার মাধ্যমে কি হবে? মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা হয়ে যাবে। একজন মানুষ রোজার মাধ্যমে কি হবে বলেন? কি হবে? মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাকওয়া অর্জন হবে। আমরা তো সকলে সচরাচর ভাবে বলি তাকওয়া পরহেজগার। মানুষরা অনেক বড় তাকওয়া ওয়ালা, অনেক বড় পরহেজগার। এই তাকওয়া পরহেজগারের কি খোলাসা, তার সারমর্ম কি? তাকওয়া কাকে বলে, পরহেজগারি কাকে বলে, তা আমরা কিন্তু আসলে তা বুঝি না। বুঝার প্রয়োজন আছে না নাই? তাকওয়া পরহেজগারি যার অন্তরে পয়দা হবে সেই তো তাকওয়া ওয়ালা হবে, পরহেজগার ওয়ালা হবে। তাকওয়া কাকে বলে? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাম বললাম। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে উবাই, বলো তো তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে বলো। কে প্রশ্ন করলেন? কে প্রশ্ন? ওমর প্রশ্ন করলেন। কাকে প্রশ্ন করলেন? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করলেন, হে উবাই, বলো তো তাকওয়া কাকে বলে? উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্টা প্রশ্ন করলেন, ও আমিরুল মুমিনিন, আপনি বলুন তো, আপনি কি কোনদিন কাঁটাধার জঙ্গল দেখেছেন? সেই জঙ্গলের ভিতরে শুধু কাঁটা আর কাঁটা। বুঝতে পারছেন কি প্রশ্ন করলেন? যে আপনি কোনদিন কি দেখেছেন এমন জঙ্গল যে জঙ্গলে শুধু কাঁটা আর কাঁটা? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, জি আমি দেখেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন জঙ্গল দিয়ে কখনো কি আপনি অতিক্রম করেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, হ্যাঁ আমি এমন জঙ্গল দিয়ে অতিক্রম করেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আপনি ওই জঙ্গল দিয়ে কেমনে অতিক্রম করেছেন? তখন খলিফাতুল মুসলিমিন ওমর বলে, যে
যে আমার শরীরের কাপড়গুলো গুছায়া শরীরের সাথে মিশায়া আমি জঙ্গলের ভিতর দিয়ে এমন ভাবে অতিক্রম করেছি যাতে করে আমার শরীরে একটা কাঁটাও না লাগে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন এটার নামই হলো তাকওয়া, এটার নামই হলো তাকওয়া। গোটা দুনিয়াটা হাজারো রকমের কাঁটাদার গাছের জঙ্গলের নাম হলো দুনিয়া। গোটা দুনিয়াটা হাজারো রকমের কাঁটাদার গাছের নাম হলো দুনিয়া। যত গুনার ব্যবস্থা আছে সবগুলা ব্যবস্থা হলো কাঁটাদার ঘাস, আর যত প্রকারের গুনাহ আছে সমস্ত গুনাহ হলো কাঁটা। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ এই কাঁটাদার নামক জঙ্গল দিয়ে, পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষ এই কাঁটাদার জঙ্গলের রাস্তা দিয়ে আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করতে হবে। দুনিয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? তাহলে সারমর্ম হলো গুনাহবিহীন জিন্দেগি যাপন করতে হবে, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে হবে। আর সেই গুনাহমুক্ত জিন্দেগি যাপন হবে একমাত্র রোজার মাধ্যমে। একমাত্র একজন বান্দা তাকওয়াওয়ালা পরহেজগার আল্লাহওয়ালা অন্তরের মধ্যে সৃষ্টি হবে রোজার মাধ্যমে। তাহলে রোজা কাকে বলে? সর্বপ্রথম আমরা জানব রোজা কাকে বলে। কারণ একজন মানুষ রোজার মাধ্যমে গুনাহ থেকে বিরত থাকবে। রোজার দ্বারাই একজন মানুষের অন্তরের মধ্যে তাকওয়া পয়দা হবে, পরহেজগারি পয়দা হবে। তাহলে সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন রোজা কাকে বলা হয়। রোজা বলা হয় দুইটা জিনিসের উপভোগ থেকে বিরত থাকার নাম হলো রোজা। রোজা বলা হয় দিনের বেলায় দুইটা জিনিসের উপভোগ থেকে বিরত থাকার নাম হলো রোজা। এক নম্বর হলো জিহ্বার উপভোগ থেকে বিরত থাকা, দ্বিতীয় নম্বর হলো লজ্জাস্থানের উপভোগ থেকে বিরত থাকা। তাহলে কয়টা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা? দিনের বেলা এক নম্বর হলো জিহ্বার উপভোগ থেকে বিরত থাকার নাম রোজা, দ্বিতীয় নম্বর হলো লজ্জাস্থানের উপভোগ থেকে বিরত থাকার নাম রোজা। যদি আমার আপনার প্রশ্ন হয় পৃথিবীর মধ্যে আর কত প্রকারের গুনাহ আছে, শুধু এই দুইটা গুনাহর কথা কেন উল্লেখ করলেন? পৃথিবীর মধ্যে হাজার রকমের গুনাহ আছে, কিন্তু এই দুইটা গুনাহর কথা কেন উল্লেখ করলেন? এই দুই গুনাহর কথা উল্লেখ এই জন্য করেছে, তার জবাব আমরা খুঁজে নিব হুজ্জাতুল ইসলাম আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনার বিশ্ববিখ্যাত মহাগ্রন্থ আল ইহয়াউল উলুমের মধ্যে তিনি উল্লেখ করেন যে আল্লাহ তাআলা এই দুইটার কথা কেন বললেন। হাজারো রকমের গুনাহ আছে, এই দুইটা অঙ্গের কথা কেন